আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একসাথে চলতে পারে, একসাথে চলাচল করতে পারে, আব্বার সাথে এই জায়গায় যায় ওই জায়গায় যায়, এই বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন। তিনি এটা স্বপ্নে দেখছেন। বলা হয় যে পরপর 3 দিন তিনি স্বপ্নে দেখছেন যে সন্তানকে জবাই করতেছেন, একেবারে এই স্বপ্ন দেখছে। সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয়। নবীরা যেই স্বপ্ন দেখেন সেটা হলো ওহী। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে চলে আসছে। ক্বালা ইয়া বুনাইয়া, সন্তানরে ডাক দেয়, হে আমার সন্তান। আরবি ভাষায় সন্তানকে আদর মাখা ডাক হলো ইয়া বুনাইয়া, হে আমার বৎস। আমরা বলি না ও কলিজার টুকরা সন্তান, আরবিতে কয় ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করতেছি। সন্তান কিন্তু এখনো বালেগ হয় নাই, বাবার সাথে চলতে পারে। এখন বলতেছে আমি দেখলাম তোমারে জবাই করছি। ফানজুর মাযা তারা, এটা তো আমি স্বপ্নে দেখছি, এই ব্যাপারে তুমি কি কও? আসলে সন্তানের মতামত চাচ্ছে না ইব্রাহিম আলাইহিস সালাম। সন্তানের মতামত জানতে চাচ্ছেন না, সন্তানের মনোভাব জানতে চাচ্ছেন যে সন্তান কি বলে। যে আব্বা এটা কোনো কথা হইল, এইটা বলে, নাকি সে বলে যে আপনার যা খুশি করেন। একটা হলো সিদ্ধান্ত জানতে চাওয়া, আর একটা হলো মতামত জানতে চাওয়া, দুইটার মধ্যে তফাৎ আছে। আপনার মনোভাব কি, আমার মনোভাব কি, এটা জানার জন্য আপনি আমার একটা বিষয় বলতে পারেন। আরেকটা হলো সিদ্ধান্ত, হ্যাঁ অথবা না। ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ অথবা নার জন্য ইসমাইল আলাইহিস সালামরে বলে নাই যে তুমি কি কও। যেমন আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করতে চাইছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এই যে ফেরেশতাদের সামনে যখন বলছে দুনিয়ায় আল্লাহ খলিফা পাঠাবে, মানুষ সৃষ্টি করবে, এটা তাদের সিদ্ধান্ত জানার জন্য বলে নাই, এটা তাদেরকে বলছে তাদের মনোভাব জানার জন্য, যদিও আল্লাহ তাদের মনের অবস্থা জানে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তুমি কি বলো? সন্তান, নবীর সন্তান সাথে সাথে জবাব দিয়ে দিল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে পিতা, আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন, নির্দেশ প্রাপ্ত হয়েছেন, আপনি সেটা করেন। আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, কোনো পেরেশানি করেন না। লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটা জবাই করবে, চোখে চোখ পড়লে কষ্ট হবে। কোন কোন মুফাসসির বলেন একবারে উপুড় করে দিছে, কেউ কেউ বলেন কাট করে দিছে, যাতে করে চোখে চোখ না পড়ে। স্বপ্নে কি দেখছে? জবাই করতেছে, জবাই হইতে তো আর দেখে নাই। একটা হলো জবাই হয়ে যাওয়া, আর একটা হলো ছুরি চলতেছে, এটাই তো জবাই করা। এখন জবাই তো করতেছে, কত কঠিন এক পরীক্ষা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনেই তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহর নির্দেশের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় পাশ করায়া দিবেন। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার এই স্বপ্নের সত্যায়ন করেছো। সাথে সাথে আল্লাহ তাআলা ওই জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে উঠায়া দিয়া জান্নাত থেকে একটা দুম্বা আইনা এটারে দিয়ে জবাই করাইছেন। তার মানে এই যে কোরবানি, আমরা যেই কোরবানি করি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরবানি এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো
তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। অনেক হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে এই কোরবানি প্রমাণিত। এখন ওগুলার রেফারেন্স দলিল দেওয়ার মতো সময় সুযোগ কোনোটা নাই। আমি যতটুকু সময় কথা বলার নিয়ত করছি সময় পার হয়ে গেছে। এখন বিষয় হলো উম্মতে মুহাম্মাদির জন্য এই কোরবানির মধ্যে যেই স্পেশালিটি গুলো আছে, সুযোগটা আছে, এর মধ্যে একটা সুযোগ কি, অতীতে আল্লাহর নামে যে কোরবানি দেওয়া হতো ওটা কোরবানি দাতারা খাইতে পারতো না। ওটা কি হতো, আসমান থেকে আগুন এসে যার কোরবানি কবুল হতো তারটা পুড়াইয়া ছাই বানায় ফেলানো হইতো। কিন্তু উম্মতে মুহাম্মাদির ইজ্জত সম্মানও আল্লাহ এখানে রক্ষা করছে। যদি এই জামানায় ওই নিয়মটা থাকতো যে কোরবানি দেবার পরে কোরবানির পশু কোরবানি দাতা খাইতে পারবে না, কি করবে? মনে করেন আপনাদের এই চর জব্বর এলাকা না, এটা পশ্চিম চর জব্বর, এই এলাকায় যত গরু জবাই হবে, এই এলাকার যে বড় মাঠ আছে, প্রত্যেক কোরবানির পশু ওই জায়গায় থাকবে, কোরবানির পশুর পাশে কোরবানি দাতাও উপস্থিত থাকবে। যার কোরবানি কবুল হবে তারটা আসমান থেকে আগুন এসে পোড়াইয়া দিবে। আমার মনে হয় এই এলাকার না, সারা দেশের 99% কোরবানি মনে হয় কবুল হইতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ইজ্জত বাঁচাইয়া দিছে। কোরবানি কবুল হোক না হোক, গোশত তো খাইতে পারি আমরা। হ্যাঁ, মোড়া চাইল, তাজা চাইল, কমপক্ষে কোরবানি কবুল হোক আর না হোক, গোশত খাওয়া চলে। আল্লাহ তাআলা দেখেন এই 3 দিন, কোরবানির 10 দিন, এরপরে 3 দিন আল্লাহ তাআলা আমাদের মেহমান বানায় দিছে। এটা কত বড় এক মর্যাদা যে অতীতের উম্মত কোরবানির বস্তু বা কোরবানির জন্য যেই সামগ্রী তারা দিত, এটা গ্রহণ করার কোনো অনুমতি তাদের ছিল না। অথচ উম্মতে মুহাম্মাদি কোরবানি করবে আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওই যে শুরুর কথায় যান, কি বলছে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকি যারা, তাদের কোরবানিটাই কবুল করে। আবার আল্লাহ তাআলা আমাদের জানায়া দেন, বান্দা লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর নিকটে এই কোরবানির পশুর রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, কিছু পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে আমাদের তাকওয়াটাই পৌঁছায়। এজন্য আমরা যদি আমাদের অন্তর পরিশুদ্ধ করে আল্লাহর জন্য কোরবানি করি, তাহলে কবুল কোরবানি হবে, সাথে সাথে আমরা আল্লাহর মেহমান হিসাবে ওই কয়দিন খাবো। ঠিক কিনা বলেন? তাহলে এই জিলহজ মাসের অন্যতম ফজিলতের অন্যতম আরেকটি কারণ যে এই মাসে আল্লাহ তাআলা ইসলামের অন্যতম নিদর্শন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এই উম্মতের জন্য শর্ত সাপেক্ষে ওয়াজিব আমল, এই কোরবানি আল্লাহ তাআলা এই মাসেই নির্ধারণ করছেন। সাথে সাথে এ মাসগুলাতে বা এই দশকে আমরা কি করব, করণীয় কি, বর্জনীয়, গুনাহ থেকে বাঁচবো, এক কথায় শেষ। করণীয় কি কাজ? এক হাদিসের মধ্যে আসছে, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না। একটা হলো আশুরার রোজা, আরেকটা হলো এই 10 দিনের রোজা। 10 দিন বলতে 9 দিন আর কি। 10মতম দিনে তো কোরবানি হয়, ওই দিন তো রোজা রাখা যাবে না, হারাম। এই জিলহজের প্রথম দশকের রোজা, এরপরে প্রতি মাসের আইয়াম বীজের যেই রোজা আছে, চাঁদের 13, 14, 15, এই 3 দিনের রোজা। আর একটা কি? সালাতুদ দুহা, সূর্য উঠে যাওয়ার পর যখন আকাশ পরিষ্কার হয়ে যায়, আমরা এক নামাজ পড়ি না, 2 রাকাত 4 রাকাত, যে যেরকম পারে পড়ে। এই সময় 2 রাকাত নামাজ নবীজি কমপক্ষে পড়তেন। এই 4 জিনিস নবীজি ছাড়তেন না। আরো হাদিসের মধ্যে আসছে, যেহেতু আল্লাহর কাছে এই সময়ের আমল সবচেয়ে প্রিয়, নবীজি রোজা রাখছেন। এখন আমরাও এই দশকে চেষ্টা করব রোজা রাখার জন্য, আল্লাহ তৌফিক দান করেন। সাথে সাথে এই সময়গুলোতে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আসছে, জবানের জিকির বাড়ায়া দিব। ফাকসিরু ফীহিন্নাত তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। একসাথে কি পড়বো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সাথে সাথে পড়তে পারি জবানে হালকা কিন্তু মিজানে ওজন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানুষের যত গুনাহ হয়, সব গুনাহের সূচনা চোখ আর মুখ দিয়া হয়। এজন্য মুখ যত হেফাজতে রাখা যায়,
তত পাপ থেকে বাঁচা যায়, তত গুনাহ থেকে বাঁচা যায়। এজন্য প্রকৃত মুসলিম হতে হলে জবানের হেফাজতের দরকার। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমানকে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। আরেক হাদিসে নবীজি বলেন, তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী যে গোশতের টুকরা মানে জিহ্বা, আরেকটা হলো উভয় উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জা স্থান। এই দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, নবীজি বলেন আমি জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। তাহলে জবান হেফাজত করার মাধ্যমে প্রকৃত মুসলমান হওয়া যায়, জবান হেফাজতের মাধ্যমে নবীর থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়। এজন্য আমরা যদি জবান হেফাজত করবো কেমনে, তালা মেরে রাখবো কেমনে না, এই জবানকে যদি আমরা জিকির দ্বারা জীবিত করতে পারি, বেশি বেশি জিকির করতে পারি। নামাজ, ফজরের নামাজকে যদি এখন চিন্তা করে, দূর ঘুমের থেকে উঠতে পারি না, না পারি, তার ঠিক আছে আমি ফজরের নামাজ 2 রাকাত না 8 রাকাত পড়ে ঘুমাবো, হবে? ফজরের নামাজের জন্য ফজরের রক্ত হওয়া লাগবে, এরপরে তার পবিত্রতা অর্জন করতে হবে, এরপরেই না নামাজের সময় হবে, এরপরে নামাজ পড়বে। কিন্তু জিকিরের জন্য আপনি আমি রাস্তায় চলতেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যেহেতু হাদিসের মধ্যে এই 4 কালিমার জিকির করার কথা আসছে, আর এক হাদিসে আসছে আল্লাহ তাআলার কাছে 4টি কালিমা সবচেয়ে প্রিয়। কার কাছে? নবীজি বলেন আমার কাছেও এই 4টা প্রিয়। এই 4 কালিমা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা এইভাবে আমাদের জবানকে জিকির দ্বারা সিক্ত রাখবো। রোজা তো যদি পারি সবগুলাই রাখবো, কমপক্ষে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি অন্যগুলা নাই পারি, কর্মব্যস্ততায় কষ্ট হয়, তাহলে 9 তারিখে আমরা রোজা রাখবো। কয় তারিখে? আরবি তারিখ হিসাবে 9 তারিখ। এটা নিয়ে দেখবেন কয়দিন পরে অনেক গোলা হবে, জল পানি গোলা করবে। কেউ বলবে না না 9 তারিখ ওই আরাফার ময়দানে হাজিদের অবস্থানের আলোকে রাখতে হবে। আপনি সব দিন রাখেন, কিন্তু এখানে ইয়াউমে আরাফা একটা পরিভাষা, কিন্তু উদ্দেশ্য তারিখ হলো কত? 9। আরবি তারিখের কত? 9। যদি পুরা সময়টাই রাখা যায়, এটা তো সবচাইতে ভালো। এই আমলগুলো আমরা করি, তাহলে আশা করা যায় জিলহজের যেই প্রথম দশক, এর তাৎপর্য আমাদের দ্বারা রক্ষা হবে। সাথে সাথে জিলহজের প্রথম দশকে ইবাদতগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন। আর একটা বিষয় হয়তো হযরত আগে বলে গেছে, যে জিলহজের 10 তারিখ শুরু হওয়ার আগে খাসসাতান, বিশেষ করে যারা কোরবানি দিবে, এরা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল, নখ, তারপরে গোফ, হাতে পায়ের নখ, লজ্জা স্থানের যেই পশমগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলবে। এটা যারা কোরবানি দেওয়ার নিয়ত করছে তারা করবে, যারা করে নাই এখনো তারাও করবে। কারণ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালফে সালেহিনদের আমল থেকে এটা প্রমাণিত। কেন? কারণ আজকে 25 তারিখ জিলকদ মাসের, হতে পারে একজন ব্যক্তির জিলহজের 3 তারিখেও কোরবানি দেওয়ার সামর্থ্য হয় নাই, কিন্তু কোরবানির আগের দিন 9 তারিখে আল্লাহ তারে সামর্থ্য দিতে পারে কি পারে না? 10 তারিখে দিতে পারে কি পারে না? 11 তারিখে দিতে পারে কি পারে না? 12 তারিখেও দিতে পারে, হয়তো আল্লাহ দিয়ে দিতে পারে। এজন্য কোরবানি যে দিবে নিয়ত করছে, অথবা যার সামর্থ্য নাই দিবে না, সেও এই আমলগুলো করবে। এই আমলগুলো যদি আমরা করি, তাহলে আশা করা যায় এই মাসের পবিত্রতা রক্ষা হবে, এই মাসের ফজিলতগুলো আমাদের অর্জিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।